কাহিনীর শুরুটা হয়েছিল সমুদ্রের মাঝে অবস্থিত এক রহস্যময় দ্বীপ থেকে। সেখানে আমরা একটি বিশাল স্টেডিয়াম মানুষে পরিপূর্ণ দেখতে পাই। সেখানে উপস্থিত সবার নজর সামনে দাঁড়িয়ে থাকা কর্মীদের উপর ছিল। তখনই কর্মীদের ইশারায় 3 মিটার লম্বা একটি বড় হাঙর ধীরে ধীরে টোপ হিসেবে উপরে টেনে আনা হলো। তখনই সেখানে বসে থাকা একটি ছেলে বুঝতে পারল যে এখন বড় কিছু হতে চলেছে। সে তখনই তার বড় ভাইকে দেখার জন্য বলল, এবং যখনই তার ভাই মাথা তুলে দেখতে লাগলো, ঠিক সেই মুহূর্তে জলের ভিতর থেকে এক বিশাল জিপ হঠাৎ বাইরে বেরিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে দর্শকদের বসা প্ল্যাটফর্মটি হঠাৎ ধীরে ধীরে মাটির নিচে নামতে শুরু করলো। আসলে এখানে আরও একটি ভয়ঙ্কর শো তাদের জন্য অপেক্ষা করছিল। প্ল্যাটফর্ম নিচে পৌঁছাতে সেই বিশাল জিপটি যখন একেবারে সামনে পরিষ্কার দেখা যাচ্ছিল, তা দেখে উপস্থিত দর্শকদের তখন উত্তেজনা আরও বেড়ে গেল। তখনই প্রচণ্ড করতালির মাঝে সেই বিশাল জিপটি, যার নাম ছিল মুসাসুরাস, এক ঝটকায় হাঙ্গরটিকে পুরো গিলে ফেলল। ভবিষ্যতের পৃথিবীতে একটা এক কোম্পানি জিন টেকনোলজির সাহায্যে ডাইনোসরদের পুনরায় জীবিত করেছিল এবং টাকা উপার্জনের জন্য তারা পুরো একটি দ্বীপ কিনে নিয়েছিল। তারপর সব ডাইনোসরকে সেই দ্বীপে রাখা হলো এবং সেই জায়গাকে জুরাসিক ওয়ার্ল্ড পার্কে বদলে দেওয়া হলো। ডাইনোসরদের কারণে এই দ্বীপটি খুব দ্রুত বিশ্বের সবচেয়ে বড় ট্যুরিস্ট স্পট হয়ে উঠল। প্রতি বছর এখানে ছুটি কাটাতে আসা মানুষের সংখ্যা কোটিতে পৌঁছে গেল। কিন্তু 20 বছর পর নিরাপদভাবে চলার পর ডাইনোসররা মানুষের কাছে অনেকটা চিড়িয়াখানার হাতির মতো হয়ে গেল, যার ফলে মানুষের আগ্রহ ধীরে ধীরে কমতে থাকলো। তাই কমতে থাকা আয় আর বাড়তে থাকা খরচ সামলাতে ডক্টর উর টিম আলাদা আলাদা প্রাণীর জিন মিশিয়ে এক নতুন মনস্টার ডাইনোসর তৈরি করলো, যার নাম রাখা হলো অত্যন্ত সোজা সাপটা ও ভয়ানক ইন্ডোমিনাস রেক্স। মানুষের আগ্রহ বাড়ানোর জন্যই একে তৈরি করা হয়েছিল, কিন্তু কারো ধারণা ছিল না যে এই ডাইনোসরই পুরো পার্কের জন্য সবচেয়ে বড় বিপদ হতে চলেছে। সেই সময় পার্কের মালিক ইন্ডোমিনাস রেক্সকে দেখতে পৌঁছালেন। তখন জানা গেল যে এই ডাইনোসরটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি বড় এবং অত্যন্ত চতুর। এটি অনেকবার কাজ ভেঙে পালানোর চেষ্টাও করেছে। তার এই ভয়ঙ্কর বুদ্ধি দেখে মালিক ঘাবড়ে গেলেন এবং সিকিউরিটি চেকের জন্য রিটায়ার্ড নেভি ট্রেনার ওভেনকে ডাকলেন। আসলে ওভেন আগে নেভিতে কাজ করতেন এবং অবসর নেওয়ার পর তাকে ডাইনোসরদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই সময় তিনি র্যাপ্টর এরিয়াতে কাজ করছিলেন, যেখানে তিনি নেভি ট্রেনিংয়ের অভিজ্ঞতা দিয়ে র্যাপ্টরদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। আশ্চর্যের বিষয় ছিল যে তিনি ওই ভয়ঙ্কর র্যাপ্টরদের নিয়ন্ত্রণ করতে পারছিলেন। তো তখনই একটি দুর্ঘটনা ঘটে গেল। যখন একজন নতুন কর্মী একটি ছোট শূকরকে ধরার চেষ্টা করছিল, সেই সময় একটা র্যাপ্টর তাকে ছু মেরে সরাসরি খাঁচার ভেতর টেনে নিল। পরের মুহূর্তে সেখানে থাকা সব র্যাপ্টরের নজর সেই কর্মীর উপর পড়ল এবং অবস্থা এমন হলো যে সে যে কোনো মুহূর্তে র্যাপ্টরদের শিকার হতে পারত। বিপদের সেই মুহূর্তে ওবেন দ্রুত খাঁচার গেট খুলে দিলেন এবং ভেতরে দৌড়ে গিয়ে সেই কর্মীর সামনে দাঁড়ালেন এবং র্যাপ্টরদের পিছিয়ে যাওয়ার জন্য লাগাতার কমান্ড দিতে থাকলেন। অনেক চেষ্টার পর ওভেনের সাথীরা ওই কর্মীকে বাইরে টেনে বের করতে সক্ষম হলেন, কিন্তু সেই মুহূর্তে র্যাপ্টররা নিচু হয়ে শিকারী পজিশনে চলে এলো। ওভেন বুঝতে পারলেন যে এখন তার নিজের জীবনই বিপদে। তাই তিনি একদিকে কমান্ড দিতে থাকলেন এবং অন্যদিকে ধীরে ধীরে পিছাতে লাগলেন। তারপর গেট বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি হঠাৎ একটি রুল মেরে সময় মতো বাইরে বেরিয়ে এলেন এবং এভাবেই তার প্রাণ বাঁচল। ক্লেয়ার ওভেনকে ইন্ডোমিনাস রেক্সের কাছে নিয়ে গেলেন এবং জানালেন যে এটি টি রেক্সের জিন দিয়ে তৈরি একটি সিক্রেট হাইব্রিড, যা ছোটবেলা থেকে একাই বড় হয়েছে। এটা শুনে ওভেন সতর্ক করলেন যে একাকিত্ব তাকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। তিনি ডাইনোসরটিকে দেখানোর জন্য বললেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে খাবার দেওয়ার পরেও ইন্ডোমিনাসকে কোথাও দেখা গেল না। এতে সবাই অস্থির হয়ে উঠল এবং সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল যে মনিটরিং সিস্টেমও কোনো ধরনের হিট সিগন্যাল পাচ্ছিল না, যেন সেই বিশাল দানবটি হঠাৎ বাতাসে উধাও হয়ে গেছে। তখনই ওভেনের নজর দেয়ালে থাকা নখের আঁচড়ের উপর পড়ল এবং তারা ধারণা করলেন যে সম্ভবত ইন্ডোমিনাস দেওয়াল টপকে বাইরে পালিয়েছে। এটি শুনে ক্লেয়ারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি তখনই কন্ট্রোল সেন্টারে ফেরার সিদ্ধান্ত নিলেন এবং পথে টিমকে সতর্ক করে ইন্ডোমিনাসের শরীরে থাকা লোকেশন চিপ ট্র্যাক করতে বললেন। পার্কের ভেতরে থাকা ওভেন এবং গার্ড দেয়ালের কাছে গিয়ে দেখতে লাগলেন যে ইন্ডোমিনাস আসলে বাইরে বেরোলো কিভাবে।
কিন্তু তখনই কন্ট্রোল সেন্টার থেকে এক ভয়ঙ্কর খবর এলো যে লোকেশন চিপ দেখাচ্ছে, ইন্ডোমিনাস এখনো ভেতরেই আছে। এটি শুনে সবার হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ সেই মুহূর্তে তারা তিনজনই ওই নখের চিহ্নগুলোই দেখছিলেন। কন্ট্রোল রুমের স্টাফ তখনই গার্ডকে ফোন করে দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে বললেন। ওভেন শোনামাত্র ভেতরের গেটের দিকে দৌড় দিলেন, কিন্তু তখনই শেষ গার্ডটি দেখল যে ইন্ডোমিনাস ঠিক সেদিকে এগোচ্ছে যেদিকে ওভেন পালাচ্ছেন। এই হট্টগোলের মধ্যে হঠাৎ ডাইনোসরটি একজন গার্ডের উপর হামলা করলো। ঘাবড়ে গিয়ে দ্বিতীয় গার্ডটি দেয়ালের গেটের কাছে পৌঁছে সেটি খুলে দিল। যখন সে দেখল তার সাথী ইন্ডোমিনাসের হাতে মারা গেছে, তখন সে ভয়ে হিতাহিতজ্ঞান হারিয়ে গেট দিয়ে বাইরে পালিয়ে গেল। ওভেনও সর্বশক্তি দিয়ে দৌড়াতে থাকলেন এবং শেষ পর্যন্ত গেট বন্ধ হওয়ার ঠিক আগে বাইরে বেরোতে সক্ষম হলেন। ইন্ডোমিনাস গেটের সামান্য ফাঁকা জায়গার সুযোগ নিল এবং জোরালো ধাক্কা দিয়ে পুরো গেট ভেঙে বাইরে বেরিয়ে এলো। এই ভয়ঙ্কর মুহূর্তে ওভেন দ্রুত মাটিতে স্লাইড মেরে নিজেকে একটি গাড়ির নিচে লুকিয়ে ফেললেন এবং পিছনে ফিরে ডাইনোসরের প্রতিটি নড়াচড়ার উপর নজর রাখতে লাগলেন। তার ভারী পায়ের শব্দ শুনে ওভেন বুঝলেন যে ইন্ডোমিনাস এখন ওই গাড়ির দিকে এগোচ্ছে। সেই সময় গাড়ির আড়ালে থাকা গার্ডটি এতটাই ভয় পেয়েছিল যে তার শ্বাস পর্যন্ত আটকে যাচ্ছিল। এর মাঝেই ইন্ডোমিনাস কোনো রাক্ষসের মতো সামনে এলো এবং গার্ডকে এক ঝটকা জ্যান্ত গিলে ফেলল। নিজের প্রাণ বাঁচাতে ওভেন দ্রুত গাড়ির ফুয়েল ট্যাঙ্ক কেটে দিলেন এবং পেট্রোল বের হতে দিলেন, যাতে পেট্রোলের গন্ধে ইন্ডোমিনাস কনফিউজড হয়ে যায় এবং তাকে খুঁজে না পায়। সত্যি কিছুক্ষণ পর ইন্ডোমিনাস ওভেনের উপস্থিতি টের পেল না এবং একটি প্রচণ্ড গর্জন করে সেখান থেকে চলে গেল। কিন্তু এখন সেই ভয়ঙ্কর ডাইনোসর মানুষের খাঁচা থেকে বাইরে বেরিয়ে এসেছিল। এই কারণে কন্ট্রোল রুমে বসে থাকা সবাই ঘাবড়ে গেলেন। সেই মুহূর্তে তারা জানতে পারলেন যে ইন্ডোমিনাস প্রায় 5000 মিটার দূরে ভিজিটর এরিয়ার দিকে এগোচ্ছে, যেখানে প্রায় 20,000 মানুষ উপস্থিত। এটি শুনে ক্লেয়ার ওই এলাকায় অ্যালার্ম বাজানোর প্রস্তুতি নিলেন, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা মালিক তাকে থামিয়ে দিলেন, কারণ সতর্ক বার্তা জারি করলে পুরো পার্ক বন্ধ করতে হতো এবং সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠত, যা পার্ক পুরোপুরি বন্ধ হওয়ার কারণ হতে পারত। মালিকের বিশ্বাস ছিল যে সিকিউরিটি টিম ডাইনোসরটিকে সামলে নেবে। সৈন্যদের একটি দল সেই জায়গায় পৌঁছালো যেখানে ট্র্যাকিং চিপ ইন্ডোমিনাসের লোকেশন দেখাচ্ছিল, কিন্তু সেখানে পৌঁছানোর পরও তারা ইন্ডোমিনাসকে দেখতে পেল না। তখনই টিম লিডার দেখলেন যে মাটিতে পড়ে থাকা ট্র্যাকারটি ইন্ডোমিনাস তার শরীর থেকে ছিঁড়ে ফেলেছে। সেই মুহূর্তে হঠাৎ কিছু রক্তের ফোঁটা রহস্যময়ভাবে তার হাতে পড়ল। এটি দেখে সবাই ভয় পেয়ে উপরের দিকে তাকালেন এবং যা দেখলেন তা সবাইকে অবাক করে দিল। আসলে ইন্ডোমিনাস গিরগিটির জিনের সাহায্যে নিজেকে চারপাশের পরিবেশের সঙ্গে পুরোপুরি মিশিয়ে ফেলেছিল। এটি দেখে টিম লিডার পালানোর চেষ্টা করতে ইন্ডোমিনাস তাকে ধরে ফেলল। বাকি গার্ডরা স্টান গান দিয়ে গুলি করতে লাগলো। পরের মুহূর্তে ইন্ডোমিনাস তার ভারী পা দিয়ে টিম লিডারকে পিষে মারল। বাকি গার্ডরা ইলেকট্রিক শক দিয়ে তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু ইন্ডোমিনাস একে একে সবাইকে নৃশংসভাবে মেরে ফেলল। 1 মিনিটেরও কম সময়ে অনেকে প্রাণ হারালেন। এই খবর পেতে ওভেন রাগে ক্লেয়ারকে সতর্ক করলেন যে ইন্ডোমিনাস এমন এক মনস্টার যা সে নিজেও জানে না যে সে আসলে কি, এবং সে যদি জঙ্গল থেকে বাইরে বেরিয়ে যায় তবে সে প্রতিটি জীবন্ত প্রাণীকে মারতে পারবে, কারণ এভাবে সে বেঁচে থাকতে পারে। থামাতে আসলে অস্ত্র ব্যবহার করতেই হবে, কিন্তু ক্লেয়ার নিজের পরিশ্রমে গড়া এই পার্কে যুদ্ধক্ষেত্র হতে চাননি দেখতে, তাই তিনি ওভেনের পরামর্শ প্রত্যাখ্যান করলেন। এটি শুনে ওভেন রাগে কন্ট্রোল রুম থেকে বেরিয়ে গেলেন, কিন্তু পার্কে থাকা 20,000 মানুষের নিরাপত্তার জন্য ক্লেয়ার শেষ পর্যন্ত পুরো পার্কে অ্যালার্ম বাজিয়ে দিলেন। সেই সময় ক্লেয়ারের 2 ভাইপো পার্কের একটি প্রজেক্ট উপভোগ করতে যাচ্ছিল। যখনই তাদের ট্যুরিস্ট কার স্টার্ট হলো, ঠিক তখনই স্টাফরা বিপদের সংকেত পেল, তাই তারা বাকি সব গাড়ি থামিয়ে দিল। কিন্তু অদ্ভুতভাবে ওই 2 ভাইয়ের গাড়ি থামল না এবং তা ধীরে ধীরে পার্কের গভীরে পৌঁছে গেল। এই এলাকায় ট্রাইসেরাটোপস, স্টেগোসারাস এবং ব্রাকিওসারাসের মতো শান্ত ডাইনোসররা ঘুরে বেড়াচ্ছিল। তখনই গাড়ির ভেতর এক সতর্কতা শোনা গেল যে সিস্টেমে গোলযোগ হয়েছে এবং গাড়ি নিজে থেকে হোটেলে ফিরে যাবে। তো বড় ভাই ফিরতে চাইল না। যেহেতু তারা পার্কের ম্যানেজার ক্লেয়ারের ভাইপো ছিল, তাদের কাছে একটি বিশেষ অ্যাক্সেস রিস্ট ব্যান্ড ছিল, তাই সে সিস্টেমটি নিজের নিয়ন্ত্রণে নিল এবং ছোট ভাইকে নিয়ে আরও গভীরে চলে গেল। এদিকে ক্লেয়ারের হঠাৎ মনে পড়ল ভাইপোদের কথা এবং তিনি ফোন করলেন, কিন্তু নেটওয়ার্ক ছিল না। তিনি ঘাবড়ে গিয়ে স্টাফদের জিজ্ঞেস করলেন সব গাড়ি ফিরেছে কিনা।
দেখা গেল একটি গাড়ি এখনো ফেরেনি, আর সেটি ছিল তার ভাইপোদের। ক্লেয়ার তখনই রেস্কিউ টিমকে সেখানে যেতে বললেন, কিন্তু তারা ব্যস্ত থাকায় বাধ্য হয়ে তাকে উভেনের সাহায্য নিতে হলো। ওদিকে দুই ভাই পার্কের শেষ সীমানায় পৌঁছে দেখলো সামনের বেড়া কোনো শক্তিশালী কিছু ভেঙে ফেলেছে। বড় ভাই গাড়িটি ভেতরে নিয়ে গেল। কিছুক্ষণ পর তারা একটি ঘন জঙ্গলে পৌঁছালো, যেখানে বেশ কিছু অ্যানকাইলোস্ট্রাস ছিল। ভাবলো 4টি ডাইনোসর আছে, কিন্তু ছোট ভাই জোর দিয়ে বলল 5টি আছে। যখন তারা আবার গুনতে শুরু করলো তখন বুঝতে পারলো গাড়ির কাচের উপর যে ছায়া দেখা যাচ্ছে তা পঞ্চম ডাইনোসর নয়, বরং তাদের পিছনে দাঁড়িয়ে থাকা ইন্ডোমিনাস রেক্স, যে নিঃশব্দে তাদের কাছে চলে এসেছে। ডাইনোসরটি প্রচন্ড গর্জন করে গাড়িটিকে লাথি মারলো, ফলে গাড়িটি ছিটকে দূরে গিয়ে পড়লো। একটি অ্যানকাইলোস্ট্রাসের ভারী লেজ গাড়ির গায়ে লাগলে গাড়িটি উল্টে গেল। ইন্ডোমিনাস ভাবলো অ্যানকাইলোস্ট্রাস তার শিকার কেড়ে নিচ্ছে, তাই সে তার উপর ঝাঁপিয়ে পড়ল। দুটির মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হলো। ইন্ডোমিনাস যখন সেটিকে কামড়াতে গেল, তার শক্ত চামড়ার কারণে ডাইনোসরটির দাঁত আছড়ে উঠল। রাগে সে তার নখ দিয়ে অ্যানকাইলোস্ট্রাসের পিঠে আঘাত করলো এবং শেষে তাকে উল্টে দিয়ে মেরে ফেললো। এটি দেখে দুই ভাই কাঁপতে লাগলো। ঠিক তখনই ক্লেয়ারের ফোন আবার বেজে উঠল। ফোনের আওয়াজ শুনেই ইন্ডোমিনাসের নজর গাড়ির ভেতরে থাকা শিকারের দিকে গেল। সে তার নখ দিয়ে গাড়িটি আঁকড়ে ধরল এবং গিলে ফেলার চেষ্টা করলো। সফল না হয়ে সে গাড়িটিকে কামড়ে ধরে বারবার মাটিতে আছাড় মারতে লাগলো। কাঁচ ভেঙে যাওয়ার উপক্রম হতে বড় ভাই সিট বেল্ট খুলে ছোট ভাইকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো। তারা ইন্ডোমিনাসের চোখ এড়াতে পারল না এবং সে তাদের পিছু নিল। সামনে একটি ছোট ঝর্ণা দেখে দুই ভাই ঝাঁপ দিল এবং শেষ মুহূর্তে তার কবল থেকে বেঁচে গেল। একই সময়ে ক্লেয়ারও জঙ্গলে পৌঁছালেন। তিনি দেখলেন চারিদিকে ইন্ডোমিনাসের হাতে মারা যাওয়া ডাইনোসরদের লাশ পড়ে আছে। বুঝতে পারলেন ইন্ডোমিনাস কাউকেই জ্যান্ত ছাড়বে না। তারা সেই ভাঙা গাড়িটি খুঁজে পেলেন এবং ক্লেয়ার সেখানে মোবাইলটি দেখে ভাবলেন তার ভাইপোদের হয়তো ইন্ডোমিনাস খেয়ে ফেলেছে। তিনি ভেঙে পড়লেন, কিন্তু ওভেন মাটিতে পায়ের ছাপ দেখে ধারণা করতে পারলেন যে ছেলেরা বেঁচে আছে এবং ঝর্ণা থেকে পালিয়েছে। এতে ক্লেয়ার কিছুটা স্বস্তি পেলেন, কিন্তু তখনই কন্ট্রোল রুম থেকে জানা গেল যে অ্যালার্মের কারণে 20,000 মানুষ এখন রিসোর্ট এরিয়াতে জড়ো হয়েছে এবং ইন্ডোমিনাস শিকার করতে দ্রুত সেই দিকে এগোচ্ছে। তো হয়ে পার্কের মালিক নিজে হেলিকপ্টার চালিয়ে ভারী অস্ত্র নিয়ে ইন্ডোমিনাসকে শিকার করতে বেরোলেন। যখন টিম তাকে খুঁজে পেল, তারা গুলি বর্ষণ শুরু করলো। গুলি মুখের উপরে ইন্ডোমিনাসের পড়তে উড়ন্ত ডাইনোসরদের খাঁচার ভেতর ঢুকে পড়ল। এতে পুরো দ্বীপ হাহাকার পড়ে গেল। উড়ন্ত ডাইনোসরদের আঘাতে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেল এবং মালিক ইরফান খান প্রাণ হারালেন। সেই উড়ন্ত ডাইনোসররা এখন মানুষের উপর হামলা করতে লাগলো। ওভেন আর ক্লেয়ার জঙ্গলের দিকে পালালেন। এদিকে দুই ভাই একটি পুরনো গাড়ির সাহায্যে জঙ্গল থেকে বেরিয়ে রিসোর্টের দিকে রওনা হলো। অবশেষে তারা পার্কের এন্ট্রি গেটে পৌঁছালো এবং ক্লেয়ার ওভেনের সঙ্গে দেখা হলো। রিসোর্ট এলাকায় তখন উড়ন্ত ডাইনোসররা মানুষের উপর নির্মম আক্রমণ চালাচ্ছিল। এর মাঝে একটি ডাইনোসর ক্লেয়ারের অ্যাসিস্ট্যান্টকে তুলে নিয়ে রোদে ফেলে দিল। সেখানে মোসাসুরাস হঠাৎ জল থেকে উঠে এসে ডাইনোসরটির সঙ্গে ওই মহিলাকেও গিলে ফেলল। আরও খারাপ হলো যখন মিলিটারি অফিসার এসে পার্কের নিয়ন্ত্রণ নিলেন। তিনি চেয়েছিলেন র্যাপ্টরদের দিয়ে ইন্ডোমিনাসকে শিকার করাতে, যাতে প্রমাণ করা যায় যে ডাইনোসররা মিলিটারি অস্ত্র হিসেবে কাজ করতে পারে। ওভেন প্রথমে রাজি না হলেও 20,000 মানুষের প্রাণের কথা ভেবে রাজি হলেন। প্ল্যান ছিল র্যাপ্টররা গন্ধ শুকে ইন্ডোমিনাসকে খুঁজে বের করবে এবং সেনারা হামলা করবে। কিন্তু যখন তারা ইন্ডোমিনাসের মুখোমুখি হলো, অদ্ভুত এক ঘটনা ঘটল। হামলা না করে বরং ইন্ডোমিনাসের সঙ্গে কথা বলতে শুরু করলো। ওভেন বুঝতে পারলেন ইন্ডোমিনাসের শরীরে র্যাপ্টরের ডিএনএ আছে, যার ফলে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করছে। মিলিটারি অফিসার ভয় পেয়ে গুলি চালানোর নির্দেশ দিলেন, কিন্তু র্যাপ্টররা এখন মানুষের বিরুদ্ধেই দাঁড়িয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে প্রায় পুরো টিম শেষ হয়ে গেল। ক্লেয়ার এবং বাচ্চারা কোনো মতো সেখান থেকে ল্যাবে পৌঁছালেন। সেখানে তারা জানতে পারলেন ইন্ডোমিনাস আসলে ডজন খানেক প্রাণীর জিন দিয়ে তৈরি একটি হাইব্রিড। মিলিটারি অফিসার সেখানে আসলেও একটি র্যাপ্টর তার উপর হামলা করে তাকে মেরে ফেলে। ওভেনরা ল্যাব থেকে বাইরে বেরিয়ে এলে 3টি র্যাপ্টর তাদের ঘিরে ধরল। তাদের লিডার ছিল ব্লো। ওভেন তার চোখের দিকে তাকালেন এবং ব্লুর মাথায় থাকা কন্ট্রোল ডিভাইসটি খুলে দিলেন। তখনই ইন্ডোমিনাস সেখানে হাজির হলো। সে র্যাপ্টরদের নির্দেশ দিল ওভেনদের মারতে, কিন্তু ব্লো ওভেনকে রক্ষার সংকেতে ইন্ডোমিনাসের উপর গর্জন করলো। রেগে গিয়ে ইন্ডোমিনাস ব্লোকে দূরে আছাড় মারলো। বাকি 2 র্যাপ্টর বোন তাদের লিডারকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লো,
কিন্তু ইন্ডোমিনাসের বিশাল শক্তির কাছে তারা মারা গেল। কোনো মুহূর্তে ক্লেয়ারের মাথায় একটি বুদ্ধি এলো। তিনি কন্ট্রোল রুমে থাকা তার সাথীকে 9 নম্বর গেট খুলে দিতে বললেন। সেখানে থাকা বেরিয়ে এলো সেই পুরনো ভয়ঙ্কর টিরেক্স, যা 20 বছর আগে তৈরি করা হয়েছিল। দুই দানবের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর মহাযুদ্ধ। টিরেক্স প্রথমে পাল্লা দিল ইন্ডোমিনাসের শক্তির কাছে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। ঠিক সেই মুহূর্তে ব্লু আবার ফিরে এলো এবং টিরেক্সের সঙ্গে মিলে ইন্ডোমিনাসের উপর মরণপণ হামলা শুরু করলো। একটি মোক্ষম সুযোগ পেয়ে ইন্ডোমিনাসকে প্রচন্ড ধাক্কা দিয়ে জলের ধারের রেলিং এর উপর ফেলে দিল। এই আওয়াজে জলের আসল শিকারী মুসাসুরাসের নজর কাড়ল। মুসাসুরাস হঠাৎ জল থেকে লাফিয়ে উঠে ইন্ডোমিনাস রেক্সের ঘাড়ে কামড়ে ধরল এবং তাকে গভীর সমুদ্রে টেনে নিয়ে গেল। ইন্ডোমিনাস রেক্স চিরদিনের জন্য টাটা গুড বাই হয়ে গেল।